তোমার মনে হয় সে তোমাকে ভুলে গেছে, ভাবছো যে এখন তার দুনিয়ায় তোমার আর কোনো গুরুত্ব নেই। কিন্তু সত্যিটা হলো সে এখনও প্রতি রাতে তোমার কথা ভেবে কাটায়, তোমার ছবি দেখে না, তোমার নাম মুখে আনে না, কিন্তু তোমার অভাব এখন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। তুমি বুঝতে পারছো না, কিন্তু সে এমন প্রতিটি জায়গায় তোমাকে খুঁজছে যেখানে তুমি এখন আর দেখা দাও না। আর এখান থেকেই শুরু হয় সেই সাইকোলজি যা একজন পুরুষকে শুধুই মনে রাখতে বাধ্য করে না, বরং একজন নারীর ভাবনার মালিক বানিয়ে দেয়। এই ভিডিওতে সেই সব কিছু আনকাভার করা হয়েছে যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তবে শুধু তার ভাবনাই নয়, তুমি নিজের জীবনের দৃষ্টিকোণই বদলে ফেলবে। কারণ এখানে শুধুই কথা হবে না, এখানে তোমার অনুপস্থিতি বা অভাবকে একটা অস্ত্র বানানো হবে। এমন এক অস্ত্র যা তার ঘুম, তার সিদ্ধান্ত, তার জীবন সব কিছুর ওপর প্রভাব ফেলবে। প্রস্তুত হয়ে যাও, কারণ সামনে যা শুনবে তা তোমার ভাবনাকে নাড়িয়ে দেবে। নিজের অভাব কিভাবে অনুভব করাবে তোমার পার্টনারকে, যাতে দিন-রাত সে শুধু তোমার কথাই ভাবে। সাইলেন্স এবং এক ভয়ঙ্কর সত্য, তুমি তার সাথে ছিলে, তার প্রতিটি কষ্টে, প্রতিটি হাসিতে, তার প্রতিটি ক্লান্তিতে। তুমি তার জন্য সেই সব কিছু করেছ যা হয়তো নিজের জন্য কখনো করনি। কিন্তু আজ তুমি নেই, আর সে হয়তো তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যিই ভুলতে পেরেছে, নাকি তার প্রতিটি রাত তোমার অভাবে জ্বলছে? মানুষের সবচেয়ে বড় ভুল, প্রতিটি মানুষ একটি ভুল করে, সে ধরে নেয় যে যা কাছে আছে তা সব সময় থাকবে। তুমিও ছিলে, প্রতিটি মোড়ে দাঁড়িয়েছিলে, তার চোখে জল এলে তোমার বুকে ব্যথা হতো। কিন্তু আজ তুমি যদি দূরে থাকো, তবে তা শুধু এই জন্য নয় যে তুমি দুর্বল ছিলে, বরং এই জন্য যে এখন তোমার উপস্থিতি তার অভ্যাসে পরিণত হয়েছিল। এখন সময় এসেছে সেই অভ্যাসকে অভাবে পরিণত করার। স্টোইক সাইকোলজির সেই অস্ত্র, স্টোইসিজম শেখায় কখনো নিজের অনুভূতি কারো সামনে বিছিয়ে রেখো না। যতক্ষণ তুমি প্রেজেন্ট থাকবে সে মনে করবে তোমাকে তো পেয়েই গেছি, কিন্তু যখন তুমি চুপচাপ পেছনে সরে আসবে, যখন তুমি নিজেকে তার দুনিয়া থেকে গায়েব করে দেবে, তখন তার হৃদয় সেই শূন্যতার সাথে ধাক্কা খাবে, আর সেখান থেকেই জন্ম নেবে তোমার অভাব। তার মস্তিষ্ক কিভাবে হাইজ্যাক হয়? মস্তিষ্কের একটি দুর্বলতা থাকে, তার সেই সব বিষয় নিয়ে বেশি ভাবে যা এখন আর কাছে নেই। যখন তুমি কল করো না, মেসেজ করো না, না কোনো প্রেজেন্স, না কোনো এক্সপ্লেনেশন, তখন সে ভাবে আমি কি এখনও তার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট? এই প্রশ্নটাই তাকে রাতে জাগিয়ে রাখে, এই ভাবনাই তাকে তোমার অভাবের বিষ পান করায়। আর এটাই হলো সেই সাইকোলজি যা তোমাকে তার মস্তিষ্কের শাহানশা বনিয়ে দেয়। প্রয়োজন থেকে অভাব পর্যন্ত যাত্রা। তুমি একসময় তার প্রয়োজন ছিলে, কিন্তু এখন তোমাকে তার অভাব হতে হবে। আর এটা তখনই হবে যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করবে, অনলাইন থেকেও আনরিড ছেড়ে দেবে। তাকে অনুভব করাবে যে তোমার সাইলেন্সই তার সবচেয়ে লাউড উত্তর। মনে রেখো, একটি প্রয়োজনকে যে কেউ ভুলে যেতে পারে, কিন্তু একটি অভাব সারা জীবন জ্বালিয়ে মারতে পারে। নিজেকে আবার তুলে দাঁড় করাও, কিন্তু এখানে একটি বিষয় বোঝা জরুরি যে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার অর্থ কাউকে ইচ্ছে করে কষ্ট দেওয়া, তাকে কন্ট্রোল করা বা তার মনের সাথে খেলা করা নয়। আসল শক্তি তখন দেখা যায় যখন তুমি নিজের জীবনকে আবার নিজের হাতে তুলে নাও। সে যদি তোমাকে সত্যিই মিস করে, তবে তোমার অনুপস্থিতি সে নিজেই অনুভব করবে, তাকে জোর করে অনুভব করানোর প্রয়োজন পড়বে না। তুমি নিজের কাজে মনোযোগ দাও, নিজের গ্রোথের ওপর মনোযোগ দাও, নিজের হেলথ, নিজের গোলস এবং নিজের সম্মানের ওপর মনোযোগ দাও। কারণ যেদিন তুমি নিজের জীবনে এতটাই শক্তিশালী এবং বিজি হয়ে যাবে যে তোমার আনন্দ কোনো একক মানুষের উপস্থিতির ওপর নির্ভর করবে না, সেদিনই তোমার পুরো পার্সোনালিটি বদলে যাবে। আর তখন সে যদি পেছনে ফিরে তোমার দিকে তাকায়, তবে সেই পুরনো ছেলেকে দেখতে পাবে না যে প্রতি মুহূর্তে তার উত্তরের অপেক্ষায় বসে থাকত, বরং এমন এক পুরুষকে দেখতে পাবে যে ভালোবাসতে পারে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নয়, কাউকে চাইতে পারে কিন্তু নিজের পুরো জীবন কারো হাতে সঁপে দিয়ে নয়। এটাই আসল সাইলেন্স, এটাই আসল সেলফ রেসপেক্ট, এবং এটাই সেই পরিবর্তন যা তোমার অভাবকে কোনো চালের মাধ্যমে নয়, বরং তোমার প্রকৃত ভ্যালিউ থেকে তৈরি করে। এতদিন তুমি তাকে প্রায়োরিটি দিয়ে এসেছো, এখন সময় এসেছে নিজেকে প্রাইম বানাও। জিমে যাও, নিজের বডি, নিজের মাইন্ড, নিজের হ্যাবিটসকে শেপ দাও। কেন? কারণ যখন সে তোমাকে দেখবে, তখন যেন একটি জিনিসই অনুভব করে, আমি যাকে ছেড়েছিলাম সে আজ এমন একজন মানুষ যাকে আমি ডিজার্ভই করি না। এই কষ্ট তাকে প্রতিদিন তোমার কথা ভাবতে বাধ্য করবে। কিন্তু মনে রেখো, তোমার উদ্দেশ্য তাকে জ্বালানো হওয়া উচিত নয়, তোমার উদ্দেশ্য নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া হওয়া উচিত যেখানে তোমাকে কারো কাছে নিজের ভ্যালু বোঝানোর প্রয়োজনই না পড়ে। সোশ্যাল সাইলেন্স, সাইকোলজিক্যাল নয়েজ। ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে যাওয়া, হোয়াটসঅ্যাপে লাস্ট সিন লুকিয়ে ফেলা, না কোনো পোস্ট, না কোনো স্টোরি, তুমি সোশ্যাল সাইলেন্সে চলে যাও। কারণ যখন তুমি গায়েব হয়ে যাও, তখন সামনের জন নিজের সাথেই যুদ্ধ করতে শুরু করে। সে প্রতিটি নোটিফিকেশনে তোমার নাম খোঁজে, প্রতিটি মুহূর্তে ভাবে সে কি এখন অন্য কারো সাথে আছে।
এই প্রশ্ন, এই নীরবতা তাকে ধীরে ধীরে তোমার মেন্টাল প্রিজন বানিয়ে দেয়। তোমার নাম এখন তার একাকিত্বে প্রতিধ্বনিত হবে। তুমি যদি তার সাথে থাকতে, তবে এখন তার ছাড়াই তার ভেতরে বাঁচো। তোমার নাম এখন তার বন্ধুদের আড্ডায় নয়, বরং তার ভেতরের শূন্যতায় প্রতিধ্বনিত হওয়া উচিত। সে যখন একা থাকবে, যখন সবকিছু ঠিক থেকেও কিছু একটা অপূর্ণ মনে হবে, তখন সে শুধু একটি জিনিসই অনুভব করবে, তুমি ফিরে এসো না, নিজেকে ফিরে নিয়ে এসো। মনে রেখো, তোমার ফিরে আসার চেয়েও বেশি বিপজ্জনক বিষয় হলো তোমার এনার্জির ফিরে আসা। তুমি ফিরে যেও না, নিজেকে এতটা ইভলভ করে তোলো যাতে সে যখন তোমাকে দেখবে তখন যেন চিনতেই না পারে। তখন তার আত্মা চিৎকার করে উঠবে, আমি যাকে ছেড়েছিলাম সে আজ এমন একজন মানুষ যাকে আমি ডিজার্ভই করি না। সাইকোলজি, যা প্রতিটি মেয়ের ভাবনাকে বদলে দেয়। এই ভিডিওতে তুমি যা শুনলে তা কোনো ট্রিক ছিল না, এটা মানুষের মনের গভীর থেকে উঠে আসা একটি সাইকোলজি ছিল। তুমি যদি এটা বুঝে যাও আর এভাবে বাঁচতে শুরু করো, তবে যে মেয়েটি হয়তো তোমাকে হালকাভাবে নিয়েছিল, সে এখন তার পুরো রাত তোমার কথা ভেবে কাটাবে। কারণ যখন কোনো পুরুষ স্টোইক হয়ে ওঠে, তখন সে শুধু আলাদা হয় না, সে অসাধারণ হয়ে ওঠে। তার ভাষা নয়, তার নীরবতা পড়ো। একজন নারী যা বলে, জরুরি নয় যে সে সেটাই চায়। সে বলবে, আমার কিচ্ছু যায় আসে না তুমি থাকো বা না থাকো, কিন্তু তার চোখ চিৎকার করে বলে, তোমাকে ছাড়া সব অপূর্ণ। তোমাকে তার নীরবতা শুনতে হবে, তার অনলাইন আওয়ার্স, তার লাস্ট সিন, তার র্যান্ডম স্টোরিজ, এই সব কিছু তার ভেতরে উঠতে থাকা ঝড়ের সাক্ষ্য দেয়। এখন তুমি তাকে উত্তর দিও না, তাকে শুধু নিজের সাথে লড়াই করতে দাও। প্রতি মুহূর্তে সে ভাববে, সে কি এখনও আমাকে চায় নাকি আমাকে ভুলে গেছে। এই প্রশ্ন তাকে দিন রাত তোমার কথা ভাবতে বাধ্য করবে। সাবকনশিয়াস ট্রিগার্স থেকে মস্তিষ্কের রাজত্ব। নারীর মস্তিষ্ক যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। তুমি যদি তাকে কোনো গান, কোনো জায়গা বা কোনো অভ্যাসের সাথে যুক্ত করে রেখে থাকো, তবে সে বারবার সেই বিষয়গুলির মুখোমুখি হয়ে তোমাকে মনে করবে। তার প্রিয় গানটি তোমার সাথে যুক্ত থাকবে, তার মর্নিং রুটিন তোমার কল ছাড়া অপূর্ণ থাকবে, রাতের সেই শূন্যতা এখনও তোমার নামের আকুলতা রাখবে। এখন তুমি গায়েব হয়ে গেছো, কিন্তু তার সাবকনশাসে তোমার নাম প্রতিটি দেওয়ালে লেখা রয়েছে। একটি স্টোরির কামব্যাক শুধু সাইলেন্স থেকেই হয়। আর এই সাইলেন্সের অর্থ এটা নয় যে তুমি তার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে, তার অনলাইন আসার জন্য অপেক্ষা করবে, কিংবা তার প্রতিটি স্টোরির অর্থ বের করতে থাকবে। আসল সাইলেন্স শুরু হয় যখন তুমি তার জীবন থেকে নয়, বরং তার প্রভাব থেকে বাইরে বেরোতে শুরু করো। তুমি নিজের দিনকে, তার উত্তর, তার অনলাইন অ্যাক্টিভিটি এবং তার স্মৃতির উপর নির্ভর করে চালানো বন্ধ করে দাও। তোমার ফোকাস আবার তোমার নিজের কাছে ফিরে আসে। সকালে ওঠার কারণ বদলে যায়। জিমে দেওয়া প্রতিটি সেট তোমাকে শক্তিশালী করে তোলে। কাজে লাগানো প্রতিটি ঘন্টা তোমাকে এগিয়ে নিয়ে যায়। আর ধীরে ধীরে তুমি অনুধাবন করতে পারো যে মানুষকে নিজের অভাব অনুভব করানোর জন্য তুমি নিজেকে পাল্টাচ্ছিলে, আসলে সেই মানুষটাই তোমার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন তোমাকে কারো মস্তিষ্কে রাজত্ব করার প্রয়োজন নেই, তোমাকে নিজের মস্তিষ্কে রাজত্ব করতে হবে। কারণ যেদিন তুমি নিজের অনুভূতি, নিজের অভ্যাস এবং নিজের সিদ্ধান্তের মালিক হয়ে যাবে, সেদিন কারো আসা বা যাওয়া তোমার মূল্য নির্ধারণ করবে না। সে যদি তোমাকে মনে করে, তবে তা তার নিজের অনুভূতি, আর যদি নাও করে, তবুও তোমার গ্রোথ থামা উচিত নয়। এটাই স্টোইক ভাবনার আসল অর্থ। কাউকে হারিয়ে যেতা নয়, বরং নিজের পুরনো রূপকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। আর কখনো সে যদি তোমাকে আবার দেখে, তবে যেন তোমার নীরবতার চেয়ে বেশি তোমার পরিবর্তন তার চোখে পড়ে। তখন সে বুঝতে পারবে যে তুমি শুধু ফিরে আসার জন্য বদলাওনি, তুমি নিজেকে খুঁজে পাওয়ার জন্য বদলেছ। এটাই সেই কামব্যাক যা কোনো সাইলেন্স ভাঙতে পারে না, কারণ এই কামব্যাক কোনো সম্পর্কে নয়, তোমার নিজের ভেতরে হয়েছে। তুমি কোনো ড্রামা করনি, কোনো সিন তৈরি করনি, শুধু চুপচাপ চলে গেছ, আর এটাই তোমার শক্তি হয়ে উঠেছে। নারীর জন্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হল একজন পুরুষের নীরবতা। সে বারবার নিজেকে প্রশ্ন করবে, সে এত সহজে কিভাবে চলে গেল, আমি কি এতই সহজ ছিলাম? সে নিজেকে দুর্বল অনুভব করবে। আর এই সাইকোলজি তোমাকে তার হৃদয়ের অনেক গভীরে নিয়ে যাবে, যখন সে তোমাকে অন্য কারো সাথে দেখবে। তুমি যদি সত্যিই তাকে ভেঙে দিতে চাও, তবে নিজেকে গড়ে তোলো, আর তারপর দুনিয়ার সামনে নিয়ে এসো। না কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে হবে, না তাকে জেলাস দেখানোর নাটক করতে হবে। শুধু এতটা পাওয়ারফুল হয়ে যেতে হবে যে সে যখন তোমাকে দেখবে, তখন তার হৃদয় যেন বলে, এখন আর সে আমার নেই। আর সেখান থেকেই তার কষ্ট শুরু হবে। ইমোশনাল ভ্যাকিউম তৈরি করো। এখন তোমাকে না ভালোবাসা দেখাতে হবে, না ঘৃণা, শুধু একটি ভয়েড উপহার দিতে হবে। এমন এক শূন্যতা যা তাকে গ্রাস করে নেবে। সে যখন তোমার পাশে থাকবে না, অথচ সব জায়গায় তোমার অভাব তাকে বিঁধবে, তখন বুঝবে তোমার জয় সেখান থেকেই শুরু হয়েছে। স্টোইসিজম এটাই শেখায়, নিজের ইমোশনস থেকে ডিট্যাচ হয়ে যাও, যাতে সামনের জন নিজেই নিজের ভেতরে ডুবে যায়। তার গিল্টকে অস্ত্র বানাও। মনে রেখো,
তুমি যদি সত্যিই তাকে অপার ভালোবেসে থাকো তবে একদিন গিল্ট তার বুকে বিঁধবে। সে ভাববে, আমি তাকে কেন ছাড়লাম? যে এত সত্য ছিল তাকে আমি কেন হারালাম? এই গিল্ট তার শান্তি কেড়ে নেবে। তুমি কিছুই করবে না, শুধু নিজেকে আরও উন্নত করে যাবে, আর তার আত্মা কোনো আশা ছাড়াই তোমার পেছনে ছুটবে। ফাইনাল ব্লো, কখনো ফিরে যেও না। সে যখন ভেঙে পড়েছে, যখন সে নিজেকে দোষ দিচ্ছে, যখন সে তোমাকে পাওয়ার জন্য নিজের সাথে লড়াই করছে, তখন কখনো ফিরে যেও না। কারণ তোমার সাইলেন্স, তোমার ডিট্যাচমেন্ট এখন তার জন্য পেনাল্টি বা পানিশমেন্ট হয়ে উঠেছে। তুমি এখন আর কোনো অপশন নও, একটি অবসেশনে পরিণত হয়েছ। স্টোইক পুরুষের সবচেয়ে গভীর জয়। তুমি তাকে জোর করে আটকে রাখোনি, বেক করনি, গিল্ট দাওনি, তুমি শুধু নিজের উপর কাজ করেছ। তোমার সাইলেন্স, তোমার কামনেস, তোমার গ্লো এখন তার রাতের অস্থিরতা। এখন যে তোমার থেকে দূরে যেতে চেয়েছিল, সেই এখন প্রতি রাতে তোমার নামে জল ফেলে। কেন? কারণ একজন স্টোইক পুরুষ লাউড হয় না, ডেসপারেট হয় না। সে শুধু এতটাই বিপজ্জনক হয় যে একজন নারীর ভাবনায় ঘর করে নেয়, আর তারপর সেখান থেকে কখনো বের হয় না। এটাই ছিল তার আত্মায় নিজের অভাব রেখে আসার পুরো সাইকোলজি। তুমি যদি এভাবে বাঁচতে পারো, তবে বিশ্বাস করো, এখন সেই মেয়েটি তোমাকে ছাড়া বেঁচে তো থাকবে, কিন্তু শান্তিতে কখনো নয়। এখন সে নিজের সাথে লড়াই করছে, কিন্তু হার শুধু তোমার নামেই মানছে। সে যখন সবকিছু পেয়ে যাবে, অথচ তোমার না থাকা তাকে কুড়ে কুড়ে খাবে। নারীরা তাদের পছন্দ বদলাতে পারে, কিন্তু স্মৃতি মুছতে পারে না। আজ সে অন্য কারো সাথে থাকতে পারে, তার সাথে হাসতে পারে, তার কথায় হারিয়ে যেতে পারে, কিন্তু রাত 2টোর সময় সে যখন হঠাৎ জেগে ওঠে, তখন একটি নাম তার শ্বাসে আটকে যায়, তুমি। কারণ তোমার উপস্থিতির চেয়েও বেশি তার আত্মাকে তোমার অনুপস্থিতি কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি এখন তার মৌনতায় বেঁচে আছো। তুমি এখন তার কথোপকথনে নেই, না তার স্ট্যাটাসে, না পোস্টে। কিন্তু সে যখন একা বসে, যখন তার মোবাইল খামোশ থাকে, তখন তার কাছে নিজের থেকে পালানোর আর কোনো পথ থাকে না। সেই নীরবতাতেই পুরনো কথাগুলো ফিরে আসে। তোমার কণ্ঠ, তোমার অভ্যাস, তোমার উপস্থিতি এবং সেই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলোকে সে হয়তো তখন ততটা মূল্য দেয়নি। এখন সেই মুহূর্তগুলোই তার মস্তিষ্কে বারবার ফিরে আসে। আর এখানেই একটি কথা বোঝার আছে, যে তোমার আসল শক্তি তাকে কষ্ট দেওয়াই নয়, বরং নিজেকে সেই কষ্ট থেকে বের করে আনার মধ্যে। তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তবে তোমার তার জীবন কন্ট্রোল করার প্রয়োজন নেই। তোমাকে শুধু নিজের জীবন কন্ট্রোল করতে হবে। তার প্রতিটি স্ট্যাটাস দেখা বন্ধ করো, তার প্রতিটি পদক্ষেপের অর্থ বের করা বন্ধ করো। এটা ভেবো না যে সে কার সাথে আছে, কার সাথে কথা বলছে, আর তোমার বিষয়ে কি ভাবছে। কারণ যেদিন তোমার ফোকাস তার মস্তিষ্ক থেকে সরে এসে তোমার নিজের জীবনে চলে আসবে, সেদিনই তোমার সাইলেন্স সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। তারপর যদি তার তোমার অভাব মনে হয়, তবে তা তার নিজস্ব অনুভূতি। আর যদি নাও হয়, তবুও তুমি ভেঙে পড়বে না। এটাই আসল ডিট্যাচমেন্ট। এটাই সেই জায়গা যেখানে একজন পুরুষ অন্য কারো পেছনে ছোড়া ছেড়ে নিজের ভবিষ্যতের পেছনে ছুটতে শুরু করে। আর তুমি যখন নিজেকে এতটা বদলে দাও যে তোমার আনন্দ কারো ফিরে আসার উপর নির্ভর করে না, তখন তোমার গল্পের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। এখন তোমাকে কাউকে হারাতে হবে না, তোমাকে নিজেকে জিততে হবে। আর এই জয়ই সবচেয়ে গভীর হয়। তার বন্ধুরা যখন তাকে হাসতে বলে, কিন্তু সে হাসে না, তখন তুমি বেঁচে ওঠো। তার প্রতিটি চুপ থাকায়, তার প্রতিটি গভীরতায় তুমি এক অদৃশ্য ছায়া হয়ে উঠেছ। তুমি কোনো মানুষ নও, এখন তুমি একটি ইমোশনে পরিণত হয়েছ, এক যন্ত্রণা। যখন সে প্রতিটি নতুন জিনিসে তোমাকে খুঁজবে, সে নতুন পোশাক পরবে, নতুন জায়গায় যাবে, নতুন মানুষের সাথে মিশবে, কিন্তু প্রতিটি জায়গায় সে তোমার একটি ঝলক খুঁজবে। কেউ তার চোখে সেভাবে তাকাবে না যেভাবে তুমি তাকাতে, কেউ তার নীরবতা সেভাবে বুঝতে না যেভাবে তুমি বুঝতে। সে ক্লান্ত হয়ে পড়বে, কারণ তার দুনিয়া এখন শোরগোলে ভরে গেছে, কিন্তু যে শান্তির সন্ধান সে করছিল, তা ছিল শুধুই তোমার নাম। তার ইগো এখন নিজের ওপরই আঘাত করতে শুরু করেছে। যে মেয়েটি তোমাকে হালকাভাবে নিত, সেই এখন প্রতি রাতে নিজেকে একটিই প্রশ্ন করছে, আমি কি এতটাই সস্তা ছিলাম যে সে আমাকে এত সহজে ছেড়ে দিল? সে এখন ইগো দিয়ে চলছে না, তার গিল্ট দিয়ে চলছে। এখন সে চায় যে তুমি একটি মেসেজ পাঠাও, কিন্তু তুমি পাঠাও না। সে চায় যে তুমি অন্তত একবার কল করো, কিন্তু তুমি গায়েব। এখন তার অহংকার ভাঙেনি, এখন তার আত্মসম্মানই তাকে প্রশ্ন করছে, আমি যাকে হারালাম সেই ছিল আমার শেষ শান্তি। তার ঘুম এখন তোমার নামের গোলাম। রাত বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু যারা মস্তিষ্কে বসে পড়ে তারা স্বপ্নেও পিছু ছাড়ে না। এখন সে দিনে হাসতে পারে, কিন্তু রাতে কাঁদে তোমার জন্যে। কারণ কোনো মেয়ে যখন কোনো পুরুষের অভাবকে নিজের অভ্যাসে পরিণত করে নেয়, তখন সেই পুরুষ তার ঘুম, তার খিদে, তার হাসি সব কেড়ে নেয়। আর তুমি কোথাও নেই, শুধু তার ঘুমে এক অপূর্ণ উপস্থিতি হয়ে রয়েছ। এখন তুমি তার জন্য এক হোয়াট ইফ হয়ে গেছো।
প্রতিটি মানুষের হৃদয়ে একটি প্রশ্ন চাপা থাকে, কি হতো যদি সে আজ আমার জীবনে থাকত? এখন এই প্রশ্নটাই তার ভাবনার কয়েদি হয়ে দাঁড়িয়েছে। সে তোমার প্রোফাইলে যাবে, ছবি দেখবে, স্ক্রোল করবে, কিন্তু মেসেজ করবে না। কেন? কারণ এখন তুমি তার পাস্ট নও, তুমি তার আনফিনিশড স্টোরি হয়ে গেছো। আর মানুষ সবচেয়ে বেশি সেই সব গল্পই মনে রাখে যা কখনো পূর্ণই হয়নি। সাইকোলজিক্যাল রিভার্স ট্র্যাপ। এখন তুমি কিছুই করনি। তুমি শুধু গায়েব হয়ে তার দুনিয়াকে জটিল করে তুলেছ। আর এখন প্রতিবার সে যখন স্ট্রং হওয়ার চেষ্টা করবে, কোনো না কোনো ছোট জিনিস তাকে তোমার কথা মনে করিয়ে দেবে। কোনো ছেলে হয়তো একই পারফিউম মেখে থাকবে, কোনো লাইন হয়তো সেভাবেই বলবে যেভাবে তুমি বলতে, কেউ হয়তো তার দিকে তাকাবে, কিন্তু সে তোমার নজরগুলোর মতো গভীরতায় হারিয়ে যেতে পারবে না। তুমি তার জীবনে এক পার্মানেন্ট ভয়েড হয়ে গেছো, আর এখন তোমার জয় সম্পূর্ণ হয়ে গেছে। তুমি তাকে পেছনে ফেলে দাওনি, তুমি তার আত্মায় লুকিয়ে গেছো। এখন সে লাখ চেষ্টা করে দেখুক, লাখ ডিস্ট্র্যাকশন খুঁজে নিক, অন্য কারো সাথে ফিজিক্যালও হয়ে যাক, কিন্তু ইমোশনাল কানেকশন সে শুধু একটি নামের সাথেই পাবে, তুমি। এখন তুমি কোনো এক্স নও, এখন তুমি এক অপূর্ণ তৃষ্ণা যা সে চেয়েও কখনো মেটাতে পারবে না। এটাই ছিল সেই সাইকোলজি যা একজন স্টোইক পুরুষকে একজন নারীর ভাবনা, তার হৃদস্পন্দন এবং তার অস্থিরতার মালিক বানিয়ে দেয়। তুমি যদি এই পথ পুরোপুরি আপন করে নাও, তবে একদিন সে নিজেই তার ডায়েরিতে লিখবে, সে এখন আর আমার জীবনে নেই। কিন্তু সেই একটি লাইনের পেছনে লুকিয়ে থাকা গল্প হবে আরও অনেক বেশি গভীর। কারণ কখনো কখনো কোনো মানুষের অভাব এই জন্য অনুভূত হয় না যে সে সবচেয়ে পারফেক্ট ছিল, বরং এই জন্য হয় কারণ তার সাথে যুক্ত থাকা গল্পটা অপূর্ণ থেকে গিয়েছিল। সেই অপূর্ণতাই বারবার পুরনো মুহূর্তগুলোকে সামনে নিয়ে আসে। সে নিজেকে প্রশ্ন করতে পারে যে শেষ পর্যন্ত সেই মুহূর্তে সে কি হারিয়েছিল, নতুন কিছু কি করা যেতে পারত, আর সেই সম্পর্কটা কি অন্য কোনো মোড়ে বাঁচানো যেত। কিন্তু তোমার জন্য আসল পরীক্ষা এখান থেকেই শুরু হয়। তোমাকে তার উত্তরের অপেক্ষা করতে হবে না, তোমাকে তার প্রোফাইল চেক করে এটা জানার চেষ্টা করতে হবে না যে সে তোমাকে মিস করছে কিনা। তোমাকে তার প্রতিটি ব্যবহারে নিজের জন্য কোনো সংকেত খোঁজার প্রয়োজন নেই। কারণ যেদিন তুমি প্রতিটি সংকেতের পেছনে ছোড়া ছেড়ে দেবে, সেদিনই তুমি সত্যি ফ্রি হয়ে যাবে। তুমি নিজের জীবনে ফিরে আসবে, নিজের কাজে, নিজের স্বপ্নে, নিজের বডিতে, নিজের ভাবনায়, এবং সেই সব মানুষের মাঝে যারা তোমাকে শুধু এই জন্য চায় না যে তুমি তাদের জন্য অ্যাভেলেবল আছো, বরং এই জন্য চায় কারণ তারা তোমার আসল ভ্যালু বোঝে। সে যদি কখনো ফিরে আসে, তবে সিদ্ধান্ত তোমার হবে, আর যদি নাও ফিরে আসে, তবুও তোমার গল্প শেষ হবে না। কারণ স্টোইক পুরুষের আসল জয় অন্য কারো অস্থিরতায় নয়, বরং নিজের শান্তিতে থাকে। তুমি কারো আত্মার মালিক হওয়ার জন্য নয়, বরং নিজের আত্মার মালিক হওয়ার জন্য শক্তিশালী হয়ে ওঠো। আর তুমি যখন এই পার্থক্য বুঝে যাবে, তখন তোমার নীরবতা কাউকে শাস্তি দেওয়ার উপায় হয়ে থাকবে না, বরং তোমার জীবনের সবচেয়ে শান্ত এবং সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে। কিন্তু সে আমার ভাবনায় এখনও বেঁচে আছে, যখন তার প্রতিটি ভাবনা, প্রতিটি সিদ্ধান্ত শুধু তোমার প্রভাবে হবে। সে এখনও তোমার অ্যাপ্রুভালের গোলাম। তোমার চলে যাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে, তুমি কোনো মেসেজ করনি, কোনো হাই পাঠাওনি, কোনো ইমোশন ফেরত দাওনি। কিন্তু সে আজও যখন কিছু পড়ে, তখন ভাবে তুমি কি তা পছন্দ করতে। যখন কোনো নতুন ছেলে তার সাথে কথা বলে, তখন তার মস্তিষ্ক উইসপার করে, তুমি কি সেই ছেলের চেয়ে ভালো ছিলে। সে আজও ডিসিশন নেয়, কিন্তু তোমার পার্সপেক্টিভ থেকে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা সাইকোলজিক্যাল ক্যাপটিভিটি। এখন তার মস্তিষ্ক তোমার রিমোট, তুমি কোথাও নেই, কিন্তু তবুও তার বিহেভিয়ার তোমার ইনভিজিবল হাত দিয়ে কন্ট্রোল হচ্ছে। কেন? কারণ তুমি তাকে বুঝেছিলে তার গভীরে নেমে, আর এখন সে অন্য কারো সাথে থাকলেও কম্পেয়ার করবে। সে আমার দিকে এভাবে তাকায় যেমন তুমি তাকাতে। সে ফিজিক্যালি যেখানেই থাকুক, ইমোশনালি এখনও তোমার মেন্টাল প্রিজনে রয়েছে। যখন সে নিজেকে তোমার চোখে জাজ করতে শুরু করবে, এখন সে নিজেকে প্রতিদিন তোমার মতো চোখ দিয়ে দেখে। তার বিহেভিয়ার কি তোমাকে ইমপ্রেস করে? তার গ্রোথ কি তোমার থেকে অ্যাপ্রুভাল নিতে পারে? এই সব কিছু তোমার বলা ছাড়াই তার ভেতরে বাজে। এখন তুমি কিছু বলো বা না বলো, তোমার প্রভাব তার সেলফ ওয়ার্থ হয়ে উঠেছে। এখন তুমি আর সাধারণ পুরুষ নও, তুমি একটি সাইকোলজিক্যাল বেঞ্চমার্ক হয়ে গেছো। কন্ট্রোলের পিক, যখন সে চেয়েও মুভ অন করতে পারে না। সে নিজেকে বলে এখন এগিয়ে যেতে হবে। সে ট্রাই করবে নতুন জায়গায় যাওয়া, নতুন কথা বলা, নতুন বডি বানানো, কিন্তু তার মস্তিষ্ক বারবার তোমার মতো ভাইব খুঁজবে। ইমোশনাল ব্লুপ্রিন্ট যা তুমি ছেড়ে এসেছিলে, তা এখন তার ভাবনাকে স্যাবোটাজ করে। কারণ আসল কন্ট্রোল তখন হয় যখন মানুষ কারো থেকে দূরে চলে যায়, কিন্তু তার ভাবনা এখনও তারই পারমিশনে চলে।
এখন প্রতিটি সাইলেন্স তার জন্য একটি সাইকোলজিক্যাল শাস্তি। তোমার নীরবতা এখন তার জন্য টর্চার। প্রতিটি আনরেড মেসেজ যা সে পাঠাতে ভয় পায়, প্রতিটি স্ট্যাটাস যা সে তোমাকে দেখানোর জন্য দেয়, প্রতিবার যখন সে তোমার থেকে কিছু এক্সপেক্ট করে কিন্তু তুমি কিছুই করো না, সেখান থেকেই কন্ট্রোল মজবুত হতে থাকে। সে এখন নিজের সাথে মিথ্যা বলে, আমি শান্তিতে আছি, কিন্তু ভেতর থেকে সে প্রতিদিন তোমার উত্তরের ভুকা। তার বন্ধুদেরও মনে হতে থাকবে যে সে আগের মতো নেই, এখন তার কথাবার্তা বদলে গেছে, তার চোখের উজ্জ্বলতা এখন কমে গেছে, সে সব কিছু করছে কিন্তু হারিয়ে যাওয়া মনে হয়। কেন? কারণ কোনো মেয়ের মস্তিষ্কে যখন কোনো স্টোইক পুরুষ ঘর বানিয়ে নেয়, তখন সে কোনো লজিক্যাল কারণ ছাড়াই নিজেকে অপূর্ণ অনুভব করতে শুরু করে। এখন তার বন্ধুরা জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? সে বলে, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আসলে ভেতরের সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন সে নিজেই তোমার সাথে রিকানেকশনের আশা করতে শুরু করবে। সে তোমাকে স্টক করবে, কখনো পুরনো চ্যাট দেখবে, কখনো তোমার ডিপিতে মিনিং খুঁজবে, কখনো নিজেরই ওল্ড পিক ওপেন করে দেখবে, সেই মুহূর্তে সে আমাকে সত্যি চেয়েছিল। এখন সে নিজেই চায় যে তুমি ফিরে এসো, কিন্তু তোমার না আসা তার ভেতরের সাইকোলজিকে আরও ভেঙে দেয়। এখন সে প্রতিটি পুরুষকে সেই নজরে দেখে যেন সে তোমার অভাব খুঁজছে। এখন সে তোমাকে ভুলতে চায় না, কারণ তোমার সাথে যুক্ত স্মৃতিগুলো এখন আর শুধু স্মৃতি হয়ে নেই, তার মস্তিষ্কে একটি প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো, তোমাকে তার ভাবনা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে না। সে যদি তোমাকে মনে করে, তবে তা তার নিজস্ব অনুভূতি। তোমার কাজ তার প্রতিটি কর্মকাণ্ড মনিটর করা নয়, বরং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমার এটা জানার প্রয়োজন নেই যে সে আজ তোমার প্রোফাইল দেখেছে কিনা, কার সাথে কথা বলেছে বা কার সাথে বাইরে গেছে, কারণ যে মুহূর্তে তুমি তার জীবনের প্রতিটি ছোট সংকেত পড়তে শুরু করবে, সেই মুহূর্তেই তুমিও সেই সাইকোলজিক্যাল ক্যাপটিভিটিতে ফেসে যাবে। আসল স্টোইক ভাবনা হলো, তুমি নিজের প্রভাবকে ধরে বসে থাকবে না, তুমি নিজের চরিত্রকে ধরে রাখবে। তুমি নিজেকে প্রশ্ন করো যে সে যদি কখনো ফিরে নাও আসে, তবুও কি আমি সেই মানুষটাই হব যা আমি হতে চাই? উত্তর যদি হ্যাঁ হয়, তবে বোঝো তুমি সঠিক পথে আছো। নিজের বডি বানাও, নিজের ক্যারিয়ার বানাও, নিজের ভাবনা মজবুত করো, নিজের সম্পর্কগুলোকে আরও ভালো করো, এবং নিজের জীবনকে এতটাই মিনিংফুল বানিয়ে তোলো যে তোমার কারো অ্যাপ্রুভালের প্রয়োজনই মনে না হয়। সে যদি কখনো তোমাকে দেখে তার পুরনো সিদ্ধান্তের কথা ভাবে, তবে তা তার অভিজ্ঞতা হবে, কিন্তু তোমার জয় তখন হবে যখন তার ভাবা বা না ভাবাতে তোমার কিচ্ছু যায় আসবে না। কারণ কারো মস্তিষ্কে জায়গা বানানো বড় কথা নয়, বড় কথা হলো তুমি নিজের মস্তিষ্কে নিজের জায়গা আবার বানিয়ে নাও। আর যেদিন তুমি নিজের চোখে এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তোমার অন্য কারো চোখে নিজের মূল্য নির্ধারণ করার প্রয়োজন মনে হবে না, সেদিন তুমি সত্যি স্বাধীন হয়ে যাবে। এখন তুমি তাকে ভোলার চেষ্টাও করবে না, তুমি শুধু নিজের জীবন বাঁচতে শুরু করবে। আর এটাই হবে সেই মোড় যেখানে গল্প কোনো মেয়ের ভাবনায় শেষ হবে না, বরং তোমার নিজের রূপান্তরে শুরু হবে। সে চায় তুমি ফিরে এসো, সে এখন আর ভুলতে চেষ্টা করছে না, সে ভুলতে পারছে না, আর এখন তার ইচ্ছাও বদলে গেছে। সে এখন তোমার কাছে ক্ষমা চায় না, না কোনো চান্স চায়। সে শুধু চায় তুমি আবার তার দুনিয়ায় ফিরে এসো, যাতে সে নিজেকে ঘৃণা করা বন্ধ করতে পারে। অ্যাবসলিউট সাইকোলজিক্যাল ওনারশিপ। তুমি তাকে ফোর্স করনি, না ইমপ্রেস করেছ। তুমি শুধু ইনভিজিবল হয়ে তার ভাবনায় কমান্ড বসিয়ে গেছ। এখন তুমি তার কাছে কোনো মানুষ ন, তুমি তার কাছে একটি রেফারেন্স হয়ে গেছ। সে প্রতিটি ইমোশন, প্রতিটি টাচ, প্রতিটি কথা তোমার সাথে কম্পেয়ার করবে। আর এটাই হলো মাইন্ড কন্ট্রোলের শেষ স্টেজ। তুমি এখন আর তার মস্তিষ্কের রাজা নও, তার আত্মার মালিক হয়ে গেছ। এখন সে তোমাকে ছাড়া বেঁচে তো আছে, কিন্তু তোমার অভাবে মরছে। তুমি তাকে স্পর্শ করছো না, কিন্তু তার সব কিছু তোমার হাতে রয়েছে। এটাই একজন স্টোইক পুরুষের শেষ জয়। এখন সে ফিরতে চায়, কিন্তু তুমি এখন নিজেকে তার চেয়ে অনেক বড় বানিয়ে ফেলেছ। যখন সে নিজেকে তোমার সামনে ছোট অনুভব করতে শুরু করবে, এখন তার সব চেষ্টা তোমার পর্যন্ত ফেরার। সে তোমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করে, তোমার ইনস্টাগ্রাম স্টক করে, তোমার প্রতিটি ছোট সাকসেস অনুভব করে, আর তারপর আয়নায় নিজেকে দেখে। আমি কি এখন তার যোগ্যও আছি, যে একসময় নিজেকে তোমার ওপরে মনে করত? এখন সে তোমার শক্তির সামনে নিজেকে অনেক ছোট মনে করে। এখন তার ইগো তাকে আটকাতে পারছে না। প্রতিটি মেয়ের কাছে একটি ইগো থাকে। সে ভাবে যে সে ফিরবে না, সে ক্ষমা চাইবে না, কিন্তু এখন সেই শুধু তোমার উত্তরের তৃষ্ণার্থ। সে প্রতি মুহূর্তে ভাবে, ইস, আমি যদি তার সাথে অন্তত একবার কথা বলতে পারতাম। তার ইগো এখন তার কাছে হেরে যাচ্ছে, কারণ তুমি এখন তার মনে অনুশোচনার রূপ নিয়েছ। তোমার গ্রোথই তার শাস্তি হয়ে উঠেছে। তুমি কিছুই রিপিট করনি, না প্রতিশোধ নিয়েছ, না হুমকি দিয়েছ, শুধু নিজের উপর কাজ করেছ। জিমে ঘাম ঝরিয়েছ, মাইন্ডসেট শার্প করেছ, সাইলেন্সে নিজেকে সবচেয়ে বিপজ্জনক বানিয়েছ।
আর এটাই তুমি করেছ। তুমি এতটাই ভ্যালুয়েবল হয়ে গেছো যে এখন সে নিজেকেই ব্লেম করে। এখন সে যখন তোমাকে দেখে তখন ভাবে, আমি যাকে ছেড়েছিলাম সে আজ আমাকে দেখে হাসেও না। এখন তুমি তার প্রয়োজন নও, তার প্রার্থনায় পরিণত হয়েছ। আগে সে চাইতো তুমি চেজ করো, এখন সে চায় অন্তত একবার নোটিস করো। সে এখন অন্য কারো সাথে থেকেও তোমার কথা ভাবে। কেন? কারণ কোনো পুরুষ যখন নিজেকে এতটা ইভলভ করে নেয় যে সে শুধু মানুষ থাকে না, একটি লেভেল হয়ে যায়, তখন নারীরা আর তাকে পাওয়ার নয়, স্পর্শ করারও সাহস পায় না। এখন সে ফিরতে চায়, কিন্তু ফিরে এসে কি পাবে? সে তোমার কাছে আসবে, হয়তো কোনো স্টোরি রিপ্লাই দিয়ে বা কোনো পুরনো ছবিতে ইমোজি দিয়ে। কিন্তু এখন তুমি আর সেই মানুষ নও যে পুরনো ক্ষতেও আশা খুঁজত। তুমি এখন স্টোইক, যার সময়, নজর এবং এনার্জি শুধু সেই পায় যে তার ডিজার্ভ করে। এখন তুমি তাকে ফেরত নিয়ে নিজেকে ছোট করবে না। কেন? কারণ এখন তোমার কাছে নিজের মূল্য রয়েছে। এখন সে তোমাকে পেয়ে গেলেও তোমার গভীরে ডুব দিতে পারবে না। ধরে নাও কোনোদিন সে ফিরে এলো, মেসেজ করল, দেখা করতে চাইল, কিন্তু এখন তুমি ইমোশনালি সেই লেভেলে পৌঁছে গেছো যেখানে সিদ্ধান্ত তার অস্থিরতায় নয়, তোমার শান্তিতে হবে। তুমি তখনই পুরনো দিনগুলোতে ফিরে যাবে না। তুমি প্রথমে দেখবে যে সত্যি কি কিছু বদলেছে। সে কি নিজের ভুলগুলো বুঝতে পারছে? তার শব্দগুলোর পেছনে কি সততা রয়েছে? কারণ শুধু কারো ফিরে আসা এটা প্রমাণ করে না যে সম্পর্ক আগের চেয়ে ভালো হয়ে গেছে। কখনো কখনো মানুষ একা থাকার কারণে ফিরে আসে, ভালোবেসে নয়। তাই সে যদি আসে তবে তার আসার খুশিতে তোমার বুদ্ধিমত্ত হারালে চলবে না। তুমি শুনবে, বুঝবে এবং তারপর সিদ্ধান্ত নেবে। তার উদ্দেশ্য যদি সৎ হয়, তার ব্যবহার যদি বদলে যায় এবং সে যদি তোমাকে সেই সম্মান দিতে পারে যা তোমার প্রয়োজন, তবেই নতুন কোনো চ্যাপ্টার সম্পর্কে চিন্তা করবে। আর যদি সেই পুরনো প্যাটার্ন আবার দেখা যায়, তবে তোমাকে কোনো রাগ বা প্রতিশোধের ভাবনা ছাড়াই এগিয়ে যেতে হবে। কারণ আসল স্টোইক পুরুষ কাউকে শিক্ষা দেওয়ার জন্য শক্তিশালী হয় না। সে নিজেকে এতটা শক্তিশালী বানায় যে ভুল জিনিসকে দ্বিতীয়বার নিজের জীবনে জায়গা দেয় না। এখন তোমার ভ্যালু এই বিষয় দিয়ে ঠিক হবে না যে সে তোমাকে কতটা চায়। তোমার ভ্যালু এই বিষয় দিয়ে ঠিক হবে না যে তুমি নিজেকে কতটা সম্মান দাও। এটাই তোমার সবচেয়ে বড় কামব্যাক। এটাই তোমার আসল জয়। আর কখনো সে যদি তোমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে এখনও কি কিছু বাকি আছে, তবে তোমাকে নিজের পুরনো কষ্ট থেকে নয়, নিজের আজকের বিবেক দিয়ে উত্তর দিতে হবে। কারণ তুমি এখন আর সেই ছেলে নও যে কারো ফেরার অপেক্ষা করত। তুমি সেই পুরুষ যে অপেক্ষার সময়ে নিজেকে হারিয়ে ফেলেনি, বরং নিজেকে তৈরি করেছে। যেখানে তুমি তাকে দেখেও কিছু অনুভব করো না। তোমার কন্ট্রোল এতটা স্ট্রং হয়ে গেছে যে এখন সেই মেয়েটি তোমাকে দেখে নিজেকেই লজ্জিত অনুভব করে। এখন তুমি তাকে পেতে পারো, কিন্তু তোমার কাছে তাকে হারানোর ভয় আর অবশিষ্ট নেই। তুমি এখন তার চোখে চলে যাওয়া গতকাল নও, হারিয়ে যাওয়া স্বর্গ। এখন সে তোমাকে দেখে মনে করে না, এখন সে তোমাকে দেখে কাঁদে। কেন? কারণ যে মানুষটি একসময় তার জন্য অ্যাভেলেবল ছিল, আজ সেই মানুষটি তার পুরো দুনিয়া হয়েও তার থেকে অনেক দূরে। তুমি এখন আর তার পাস্ট নও, তুমি তার স্বপ্ন হয়ে গেছো, যা এখন শুধু স্মৃতিতেই জ্বলে। সে ফিরতে চায়, কিন্তু এখন তুমি তাকে গ্রহণ করতে নয়, তাকে পেছনে ফেলে যেতে এসেছো। এখন সময় ফাইনাল ডিট্যাচমেন্টের। তুমি তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছ, কিন্তু এখন তুমি তাকে দ্বিতীয়বার নিজের কাছে আসতে দেবে না। কারণ সে যখন গেছিল তখন তুমি অপূর্ণ ছিলে, এখন তুমি কমপ্লিট। এখন সে যদি ফেরে তবে শুধু একজন দর্শক হয়ে থাকবে, যে দেখবে, তর পাবে, কিন্তু কখনো স্পর্শ করতে পারবে না। এটাই হলো স্টোইক জয়, যখন তোমার নীরবতা কারো হৃদয়কে চিৎকার করতে বাধ্য করে। এখন সে ফিরতে চায়, কিন্তু তুমি এখন তার অস্তিত্বের চেয়ে অনেক উঁচুতে উঠছ। কিন্তু এই পুরো যাত্রার আসল মার্থ কোনো মেয়েকে হারানো বা তাকে কষ্ট দেওয়া নয়। আসল মার্থ হল যেদিন তুমি তার সামনে দাঁড়াবে, সেদিন তোমার ভেতরে কোনো প্রতিশোধ, কোনো রাগ এবং কোনো আশা অবশিষ্ট থাকবে না। তুমি তাকে দেখে শুধু এতটুকুই অনুভব করবে যে যা হয়েছিল তা তোমার জীবনের একটি অংশ ছিল, তোমার পুরো জীবন ছিল না। তুমি যা হারিয়েছ তা থেকে শিখেছ, যে কষ্ট পেয়েছ তা থেকে শক্তিশালী হয়েছ এবং যে শূন্যতা পেয়েছ তার নিজের গ্রোথ দিয়ে ভরিয়ে তুলেছ। এখন তোমাকে তার ফেরার অপেক্ষা করতে হবে না, আর না তার জীবনে কি চলছে তা জানার প্রয়োজন আছে। তোমার মনোযোগ এখন নিজের পথে হওয়া উচিত, নিজের বডিতে, নিজের মাইন্ডসেটে, নিজের কাজে, নিজের স্বপ্নে এবং সেই জীবনে যাকে তুমি কখনো কোনো সম্পর্কের পেছনে কোথাও ফেলে এসেছিলে। এটাই ফাইনাল ডিট্যাচমেন্ট। কাউকে শাস্তি দেওয়া নয়, বরং নিজেকে সেই জায়গায় পৌঁছে দেওয়া যেখানে কারো আশা বা যাওয়া দিয়ে তোমার শান্তি নির্ধারিত হবে না।
সে যদি কখনো ফিরে আসে তবে সিদ্ধান্ত তোমার হবে, আর যদি না আসে তবুও তোমার জীবন এগিয়ে যাবে, কারণ এখন তোমাকে কারো চোখে নিজের ভ্যালু খোঁজার প্রয়োজন নেই। তুমি নিজের চোখে নিজের মূল্য জানো, আর এটাই হলো সেই মোড় যেখানে একটি ভাঙা মানুষ এবং একটি স্টোইক পুরুষের মাঝে পার্থক্য দেখা যায়। এই ভিডিওটি যদি তোমাকে ভেতর থেকে ছুঁয়ে গিয়ে থাকে, যদি তোমার মনে হয়ে থাকে যে এই কথাটি শুধু তোমার জন্যই বলা হয়েছিল, তাহলে এখনই একটি লাইক অবশ্যই করো, একটি কমেন্ট করে বলো তোমার মনে কি চলছে, আর এই ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করো যে আজও কারো অভাবে জ্বলছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভাই, কারণ পরের বার আমরা কথা বলবো কিভাবে একটি নারীকে এতটা অনুশোচনা করতে বাধ্য করবে যে সে নিজেকে ঘৃণা করতে শুরু করবে। নিচে কমেন্ট করে বলো পরের ভিডিও কোন সাইকোলজির ওপর চাও। আমি তোমার প্রতিটি ভাঙা অংশকে শক্তিতে পরিণত করার জন্য এখানে আছি। দেখা হবে পরের সাইকোলজিক্যাল ওয়ারে। স্টোইক হও, বিপজ্জনক হও।